কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটি মেলায়। তো মেলায় যাওয়ার যিনি উদ্যোক্তা তার মুখ থেকে শুনে নেবো আজকে কেন তার মেলায় যাওয়ার এত ইচ্ছা হয়েছে। যে সাতজন এখানে কিরে ঘর, আচ্ছা বল ফোন করে আজকে কি বলেছিস আগে বল। মেলায় যাওয়ার কথা তারপর আমাকে বললো দিদিভাই চলো 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 বলে আমাকে বললো চলো মেলায় যাব। তো তারপর আমি যখন আমার বাড়ি থেকে গেছি ও বাড়ি, তো তখন বলছে যে যাবে, দেখো কি করবে, কি অবস্থা, আমাকে গাছে তুলে মইটা কেড়ে নেওয়ার ইচ্ছা। কিন্তু ভাইজি তো মানে মই ভাইজি নয়, এই কী হবে রে, বঞ্জি বঞ্জি তো মই কেড়ে নেওয়ার মাইয়া নয়। তো তার চাপে এখন যেতে হচ্ছে আমাদেরকে মেলায়। সে গেছে হচ্ছে ড্রয়িং ক্লাসে, আসছে, আমরা দুজনের আমার পরে রেডি হলাম, আমার সাজ হয়ে গেল, ওর এখনো সাজ হয়নি। কিরে হয়ে গেছে, তাড়াতাড়ি নেই। চলো আজকে তোমাদের সাথে ব্লগটা দেখাতে দেখাতে আমি নিজের সম্বন্ধে কিছু শেয়ার করি। তো আমি রাধা, আমি একজন ওয়ার্কিং ওম্যান এবং তার সাথে সাথে এই ছোটো বাচ্চাটির মাও, অর্থাৎ এই হচ্ছে আমার কন্যারত্নটি, আর এই হচ্ছে আমার কাকার মেয়ে অর্থাৎ আমার বোন। তো আজকে ওর কথাতেই চলেছি হচ্ছে একটি মেলায়, আর মেলাটি আজকেই উঠে যাবে। তো আমি আমার পরিবারকে প্রচণ্ড বেশি ভালোবাসি। আমার পরিবারের প্রতিটা মানুষ আনন্দে থাকুক, ভালো থাকুক, এবং তার সাথে সাথে পারিপার্শ্বিক সকল মানুষ ভালো থাকুক, সেটা আমি খুবই বেশি চাই। আর আমি আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমার সখাসখী অর্থাৎ আমার রাধাকৃষ্ণ। ব্লগ দেখতে দেখতে তোমরা হয়তো আমার সম্বন্ধে অনেক কিছু ধারণাই করতে পারবে, আমি কীরকম বা আমি কী রকম লাইফস্টাইলের সাথে থাকি বা কীরকম কী করি। তো তোমাদেরকে তাও আমি জানিয়ে রাখি যে আমি একটি গ্রামের মেয়ে এবং তার সাথে সাথে আমি একটি ছোট বাচ্চার মাও এবং খুবই সাধারণ, আর 5টা মেয়েদের মতো খুবই সাধারণ একটি মেয়ে। আমি নিজে দীর্ঘ 7 থেকে 8 বছর একটি কর্মজীবনের সাথে যুক্ত আছি এবং তার সাথে সাথে আমি আমার জীবনটা খুব সাদামাটাভাবে সাজিয়েছি এবং সেটাতে থাকতেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমার জীবনে ভালো থাকার জন্য আমার বেশি কিছু দরকার নেই, একটু ভালোবাসা, একটু যত্ন আর অনেকটা বিশ্বাস, এটা হলেই আমার মনে হয় একটা জীবন সুন্দর হয়। কিন্তু হ্যাঁ, সেটা তো সব সময় তোমার স্মুথলি যায় না, আমার জীবনেও সেটা যায়নি। প্রচুর প্রচুর কিছু দেখেছি এই বয়সেই যা যা জিনিস দিয়ে আমি জিনিসের ওপর দিয়ে কাটিয়েছি, যেভাবে ভেঙেছি গড়েছি, সেই সমস্ত কিছুই হয়তো ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে সাথে তোমাদের সাথে এটাও বলবো যে কোনো মেয়ে ভেঙে পড়ো না, এই ভেঙে পড়াটাই আমাদের সকলে দেখতে চায়, আমাদের ভেতরটা কেউ দেখে না, শুধুমাত্র বাহ্যিক চাকচিক্যটাই সবার চোখে পড়ে। তাই কেউ ভেঙে পড়ো না, আমরা সবাই একসাথে সুন্দর করে বাঁচবো। মেলায় কিছুক্ষণ থাকার পর, কিছু কেনাকাটি করার পর, তারপর আমি বোন আর মেয়েকে নিয়ে চলে আসি একটা ক্যাফেতে ওদেরকে ট্রিট দিতে। তো এখানে চলে এসেছি, এখানে প্রথমে নিয়েছিলাম মোমো আর 3-4টে নিয়েছিলাম হচ্ছে চিকেন পকোড়া। মেয়ের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, যার কারণে আরও বেশি। আর আমাদের এই গ্রাম সাইডে এই প্রথম এই ক্যাফেটা উদ্বোধন হয়েছে, যেটা বেশ সুন্দর সাজানো গোছানো, আমার তো খুব ভালো লাগছিল। আর তোমাদের এই ভ্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও। মেলা থেকে বেশ কিছু জিনিস কিনেছি তোমাদের সাথে, সেটা আমি এই ভিডিওতেই শেয়ার করে দেবো, তো দেখতে থাকো। কাল মেলাতে গিয়েছিলাম, আর মেলাতে যাওয়া মানেই ভেবেছিলাম যে সেরকম কিছু কিনবো না, জাস্ট ঘুরবো চলে আসবো, কিন্তু সেটা তো হয় না। মেলায় যাওয়া মানে কেনাকাটি মাস্ট। অ্যাকচুয়ালি আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে যে কোনো কিছু যখন খরচা করি তখন অনেক ভাবনা চিন্তা করে খরচাটা করতে হয়, যে একটা কিনবো সেটা আবার অন্য জায়গায় কোনো গ্যাপিং হয়ে যায় কি না। তো আমরা সামনে যেহেতু রিসেন্টলি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি বলতে তীর্থস্থানে যাচ্ছি, তো তার জন্য আমি এখন একদমই খরচাপাতি করতে চাইছিলাম না, বাট গেছি যখন কিনতে হবে। এই যে ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে বোতলটা কিনেছি, ওয়াটার বোতলটা। আর আমি বটলের প্রতি এতটাই আমার একটা ইন্টারেস্ট, যেখানেই যাই না কেন ব্যাগ আর এই বোতল এত আমার ফেভারিট, একটা না একটা কিনবই। তো এটা আমি অনলাইনে যখন দেখি তখন অনেক দাম বলেছিল, বাট এটা আমি নিয়েছি
মেলা থেকে 150 টাকা দিয়ে। তো তোমরাই জানিও তো এটা আমার একদম দামটা ঠিকঠাক আছে নাকি আমার থেকে বেশি নিয়ে নিয়েছে। মনে হয় বেশি খুব একটা নেয়নি। আর এই বোতলটা আমার কবে থেকে পছন্দ ছিল, তখন দাম অনেক, মানে এটা এখনও অনলাইনে দেখালো অনেকটা দাম বেশিই দেখাচ্ছে। আর এই বোতলটা আমার ভীষণ প্রিয়, মানে এই যে মানে মোট এই যে ক্যাপাসিটিটা বা এর যেই লুকিংটা আমার খুব ভালো লাগে। আর আমার মেয়েকে ওর মাইমাও একটা দিয়েছিল সেম, তখন নিয়েছিল হচ্ছে 100 টাকা, আর এখন মেলায় গিয়ে দেখি এটার দাম 50 টাকা। এই যে ভাই রে ভাই, কয়েক মাসে এটার এতটা ক্রেজ কমে গেল যেটা 50 টাকা দাম নিয়েছে আমার থেকে, যেটা একদমই আমার মনে হয় এই বোতলটা অনুযায়ী একদমই ঠিকঠাক। কিন্তু ঘরে এসে দেখছি যে অর্পিতা যে কালারটা দিয়েছে আর এটা সেম কালার হয়ে গেছে, একটুখানি মেজেন্ট, ওটা একটু হালকা, এটা একটু ডিপ, জাস্ট সবুজটা নিলে বেটার হতো। যাই হোক, নিয়েছি দুটো বোতল। আর এখানে হচ্ছে হরেক মাল 8 টাকা। তোমরাও কারা এগুলো মেলায় গেলে পছন্দ করো জানিও, যে 8 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা। তো এখানে আমি নিয়েছিলাম হচ্ছে 8 টাকা করে। এই 8 টাকায় রুমালগুলো কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। 3টে রুমাল নিয়েছিলাম, একটা মাকে দিয়ে এসেছি। আর এখানে নিয়েছি মগ, এটাও দুটো নিয়েছিলাম, মাকে একটা দিয়ে এসেছি। এখানে নিয়েছি কাঁচের একটা টিপ। কত যে গার্ডার কিনেছি আর কত যে তার গার্ডার হারিয়েছে তার কোনো শেষ সীমানা নেই। আর এখানে নিয়েছি হচ্ছে একটা কানের, এইটা আমাকে আমার বোন কিনে দিয়েছে, কিউট না, বেশ ভালো। এই কানেরটা, আরেকটা কানের আছে। আর আমি কোথাও মানে ট্রাভেল করলে আমার একেবারেই পছন্দ নয় সোনার কোনো জিনিস পরা। এমনিতেও আমি সোনা খুব কম পরি, এই যে আমি যেমন এটা রেগুলার ইউজে প্রত্যেক দিন পরে থাকি, সোনা খুব কম পরি। আর আমি কোথাও ঘুরতে গেলে একেবারেই সোনা পরে যাওয়াটা একদমই পছন্দ করি না, কারণ নানা রকম ব্যাপার থাকে জানোই তো। আর নিয়েছি হচ্ছে এই কানেরটা, এটাও বেশ ভালো লাগছিল। এই দুটো নিয়েছি। আর কি নিয়েছি, আর কিছু সেফটি পিন। হ্যাঁ, আরও যে দুটো নিয়েছি, এই নিয়েছি হচ্ছে মেলা থেকে এরকম দুটো জার। আর এগুলোর দাম আমার থেকে নিয়েছে 20 টাকা করে, যেটা আমার একদম ঠিকঠাক লেগেছে। মানে এগুলো আমার মনে হয় আরও এমনি নিলে আরও বেশি প্রাইস নিত, 20 টাকা করে নিয়েছে। আর এগুলোই আমি ওই আমার একটা গুড ভাইবসের ইনস্ট্যান্ট গ্লো যে মানে উপটান প্যাকটা কিনেছি, সেটা ঢালতে বা এতে ওই জাতীয় কোনো জিনিস রাখতে, মানে পাউডার, মুলতানি মিট্টি হোক, নানা রকম কিছু রাখতে খুব এগুলো ভালো থাকে এইসব জারে যদি আমরা রাখি। তো ব্যাস, আর কিছু না, মেলায় থেকে যা যা কিনেছি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, পাশে থেকো। থ্যাংক ইউ।